এখন পার ডে এখানে 40, 45, 50 এরকম আছে। নিজে চাইলে অনেক কিছু করা যায়, এটা হচ্ছে আমি তার প্রমাণ। অর্ডার করে বসে আছি, টেবিল যেহেতু খালি নাই। খিদে লাগলে আমি আগে অন্য অন্য আইটেম খাইতাম, বার্গার বা ফ্রাইড চিকেন এসব খাইতাম, কিন্তু এখন ওগুলো রাখি আমি ফট করে মোমো খেতে চলে আসি। নাগা মোমোস, চিকেন চিজ মোমোস, মানে আমি এই কটা ট্রাই করছি, প্রত্যেকটা মোমোস অনেক মজা। বিফ মোমোর শেপটাও সেই একই রকম, ভীষণ ইয়ামি এবং হেভেনলি একটা ফিল দেয়। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কে বা মৃদুবায়। এ কেমন স্বাদের মোমো! ছোট্ট একটা রেস্তোরাঁয় প্রতিদিন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ হাজার টাকার। খুব অল্প পুঁজি দিয়েই শুরু হয়েছিল মোমো মেলার গল্পটা। চিকেন, চিজ, প্রন, স্যুপ, ভুটানি, চকলেট ফ্রাইড, কুরকুরে মোমো, এমন অনেক নাম যা আগে কখনো শুনিনি। আজকে বিকেল থেকেই মনে হচ্ছে খুব একটা অন্যরকম কোনো খাবার দাবার খাবো বিকেলের নাস্তা হিসেবে। তো ঘর থেকে আজকে বের হলাম, ভাবলাম যে কি খাওয়া যায়। আমি আজকে বলে রাখি, আমি আজকে বনশ্রী এলাকাতে আসছি। যেটা খেতে ইচ্ছে করেছে সেটা হচ্ছে এখানে অনেক পপুলার একটা মোমো আছে। মোমো আসলে অনেকের পছন্দ, অনেকে খান নাই, অনেকে টেস্ট করেন নাই, বা অনেকে অনেক পছন্দ করেন। এবং মোমো এমন একটা খাবার যেটা আসলে রাস্তাঘাটে এখন সব জায়গায় পাওয়া যায়। এই মোমোটার অনেক নাম শুনেছি আমি, এবং বেশ পপুলার আমি শুনেছি, ভিড়ও হয় এরকম জেনেছি। তো আপনাদের সাথেই আমি আজকে এক্সপ্লোর করব এই মোমো। বাই দ্য ওয়ে, আমি রিদওয়ানা বিনতে জলির প্রান্তি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগে। তো চলেন মোমো খাওয়া যাক, লেটস গো। দেখেন এইখানে, দেখেন কত সুন্দর কিছু ফুল। এই ফুলটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আপনাদের যদি কারো মনে পড়ে তাহলে আমাকে জানাবেন এই ফুলটার নাম কি। একটা গল্প বলি আপনাদের কাছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মামারা যেই বাসায় থাকতেন, তো আমার মামাদের বাসার যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সাইড দিয়ে দেখা গেছে এই ফুলগুলো, এখন মনে পড়লো, এই ফুলের একটা লম্বা করে 6 তলা পর্যন্ত উপরে উঠে গেছে, এবং ফুলগুলো দেখতে দারুণ সুন্দর লাগতো। আজকে এখন এটা দেখে আমার মনে হচ্ছে যে ভীষণ রকমের নস্টালজিয়া ফিল করছি, প্লাস ভালো লাগছে অনেক বাতাসের সাথে। এত সুন্দর ফুল এরকম একটা পরিবেশে, রোডটাও মোটামুটি নিরিবিলি, আশা করি নাই। সো এগিয়ে যাওয়া যাক, দেখি সামনে কোথায় আছে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কে বা মৃদুবায়। টুটিনি ললু তোলে কল্ললে চলিয়া যায়। পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়। কি জানি কিসের লাগে প্রাণ করে হায় হায়। কি জানি কিসের লাগে প্রাণ করে হায় হায়। আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এটা একটু ঠিকানাটা আপনাদের বলে রাখি, রামপুরা বনশ্রীতে। সেটা হলো বি ব্লকের এভিনিউ রোড যেটা আছে বি এবং সি এর মাঝখানে, সেখান থেকে আপনারা সোজা চলে আসবে 3 নাম্বার রোডে। 3 নাম্বার রোডের যেই মাথাটা, সেখানে সিপি 5 স্টার আছে। সিপি 5 স্টারের সাথে যে রোডটা, সেটার সাথেই হচ্ছে মোমো মেলা। খুব ছোট একটা জায়গা, আমি এখানে এসে দেখলাম, আমি ভেবেছিলাম খুব বড় সড়ো কোনো জায়গা হবে, খুব ছোট একটা জায়গা। আর এখানে মনে হয় জুস টুসও পাওয়া যায়। সো মোমো রেডি হচ্ছে, সেই সাথে খুব ছোট কনজেস্টেড দুইটা টেবিল, সেই সাথে 2-3টা একটু সাইডে বসার জায়গা আছে। সো এগুলো আপনাদেরকে দেখাবো, সেই সাথে কি কি আছে মেনুতে সেটাও একটু যোগ করে আপনাদেরকে দেখাবো। তো আসেন, এখানে বেশ কিছু মেনু এখানে লেখা আছে। এখানে শুধু যে মোমো পাওয়া যায় তা না, আমি এখানে দেখছি যে মেনুতে চিকেন মোমো আছে, ভেজিটেবল মোমো আছে, চিকেন চিজ মোমো আছে, চকলেট মোমো আছে, চকলেট ফ্রাইড মোমো আছে, বিফ মোমো আছে, গ্রেভি মোমো আছে, ভুটানি মোমো আছে, তান্দুরি চিকেন আছে, মোমো অ্যান্ড স্যুপ আছে, ফ্রাইড মোমো আছে,
ঝোল মোমো, হোয়াট ইজ দিস? ঝোল মোমো, নাগা চিকেন মোমো, চিলি চিকেন মোমো, মোমোর আসলে ভ্যারাইটিস, বারবিকিউ মোমো, মানে মোমো মোমো মোমো, সসেজ মোমো। সেই সাথে দেখছি যে ডোরি ফিশ ফ্রাই, স্কুইড ফ্রাই, ক্যাটল ফিশ। এবং একটা জিনিস আমি বলে রাখি, এখানে চিকেন মোমোর যেই আপনারা দেখছিলেন হয়তো বা মেনুতে, চিকেন মোমো এখানে শুরু হয়েছে 90 টাকায় এবং 150 টাকার মধ্যে সব মোমোই আপনি কভার করতে পারবেন। 150, 160। চকলেট ফ্রাইড মোমো এটা একটু দাম বেশি, 160 টাকা দেখতে পাচ্ছি। আর হচ্ছে রামেন মোমো, রামেনের মধ্যে যেই মোমোটা দেওয়া হয়, রামেন তো অনেকেই খেয়েছেন, সেটা একটু প্রাইস বেশি, 250 টাকা। এছাড়া মোটামুটি সব কিছুই আমি দেখছি যে 120। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে ভেজিটেবল মোমো 80 টাকা আর চিকেন মোমো হচ্ছে 90 টাকা। সন্ধ্যার পর বনশ্রীর এই রেস্তোরাঁটিতে বসার জায়গা মেলা ভার। বেশিরভাগ মানুষ খুব কাছাকাছি এলাকা থেকে এলেও অনেকে আসেন দূর দূরান্ত থেকে। মোমো বলতে গেলে আমি এখানকার ফ্যান, অন্য কোথাও মোমো আমার ভালো লাগে না, এটা বেস্ট। হ্যাঁ, এখানে আপনাদের ধরেন প্রাইস রেঞ্জ হিসেবে সবার জন্য আপনার ভালো। বনশ্রীর মধ্যে ভালো। আমি যদি আর বাইরের গুলশান বা বনানী ওদিকেরটা কম্পেয়ার অত একটা না করি, কোয়াইট গুড। অর্ডার করে বসে আছি, টেবিল যেহেতু খালি নাই, যেহেতু সিঙ্গল সিট আছে সেখানেই বসে আছি। অনেকে বার্গার, ফ্রাইড চিকেন ছেড়ে দিয়ে মোমোকে নিজের পছন্দ বানিয়ে নিয়েছেন। ছোট্ট একটা দোকান কিন্তু খুবই চলে, অনেক সময় বসার জায়গা পাওয়া যায়, কারণ তাদের খাবারের স্বাদটা অনেক ভালো। খিদে লাগলে আমি আগে অন্য আইটেম খাইতাম, বার্গার বা ফ্রাইড চিকেন এসব খাইতাম, কিন্তু এখন ওগুলো রাখি আমি ফট করে মোমো খেতে চলে আসি। মানে এটা খেলে মনে হয় যে না ঠিক আছে, অন্তত খেয়ে আর বসতাবো না, এই জন্যই প্রায় আসি। আমি চিকেনটা বেশি প্রেফার করি আর কি, খাওয়াটা পরে বেশি চিকেনটা নাগাটা। নাগা মোমোস, চিকেন চিজ মোমোস, মানে আমি এই কটা ট্রাই করছি, প্রত্যেকটা মোমোস অনেক মজা। আর নাগা মোমোসটা হচ্ছে মানে ওদেরটা এত ঝাল না যেটা খাওয়াই যাবে না, অনেক মজা, আসলেই মজা। বনশ্রীর এই মোমো মেলায় প্রতিদিন পার্সেল হয় প্রায় 150 ব্যাগ। এমনি আমার 200+ পার্সেল। এখন পার ডে এখানে 40, 45, 50 এরকম। নিজে চাইলে অনেক কিছু করা যায়, এটা হচ্ছে আমি তার প্রমাণ। কারণ হচ্ছে গিয়া আমি চাইছি জন্যই এটা হয়েছে। এটার পিছনে আমি যতদিনের সময় দিই ততক্ষণই চিন্তা করি যে এটা আজকে যেটা করছি আজকেরটা তো চলে গেছে, এর পরেরটা কীভাবে ভালো হবে এই চিন্তা করে এটা করা। ভিন্ন স্বাদ নাকি মানুষের আগ্রহের পেছনে আছে ভিন্ন কোনো কারণ? এটার মধ্যে পাতাকপি আছে, গাজর আছে, আর হচ্ছে আমাদের সিক্রেট যে মশলা সেটা আছে। সব এখানে যা আছে A to Z সব আমি নিজে করি। আসলেই খেতে কেমন ট্রাই করে দেখা যাক। আমি যে খাবারগুলো অর্ডার করেছি তার মধ্যে মোমো চলে এসেছে। আমি ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, সেই সাথে মোমো স্যুপ অর্ডার করেছিলাম। তো আমার কাছে মোমোগুলো চলে আসছে, আমি একটা একটা করে ট্রাই করি, খেয়ে দেখি আসলে কোনটা কোন মোমো। আমি চিজ মোমো অর্ডার করেছি, বিফ মোমো অর্ডার করেছি এবং প্রন মোমো অর্ডার করেছি। তো একটা বিসমিল্লাহ করি প্রথম, আমি এটা নিচ্ছি। আচ্ছা, একটু বলে রাখি, এখানে 2 ধরনের সস আপনার টেবিলের ওপরেই থাকবে, এটা আপনার যার যার মতো করে নিয়ে নেওয়া হয়। এর সাথেও মোমোর সাথে এরকম বাটিতে 2 ধরনের সস, এটা হয় গ্রিন সস আর এটা রেড সস। সম্ভবত এটা চিলি সস হবে, গ্রিন চিলি সস, আর এটা মিষ্টি হতেও পারে, আবার অনেক ঝালও হতে পারে। আমি চিকেন চিজ মোমোটা নিয়েছি, এবার লাল ইয়েটার সাথে একটু নিয়ে দেখি। এখানে চিজটা মেল্টিং ভেতরে, তো চিজটা সহ একটু মুখে দিয়ে দেখি, 2টা একসাথে সস দিব। ভীষণ ইয়ামি এবং হেভেনলি একটা ফিল দেয়। চিজটা চিকেনের সাথে মিক্সড হয়ে খুব দারুণ একটা ফ্লেভারফুল একটা ফ্লেভার দিচ্ছে তো অবশ্যই, এর সাথে টেস্ট এনহ্যান্সার হিসেবে খুব ভালো কাজ করছে। এবারে বিফটা ট্রাই করি। বিফ মোমোর শেপটাও সেই একই রকম, ওরা ফিশের মতো করে একটা সুন্দর একটা ডিজাইন করে তারপরে ইয়ে করে। এই চামচটা দেওয়া হয়, কিন্তু আমি চামচে খেতে আসলে পছন্দ করি না মোমো, হাতে নিয়ে খেতেই পছন্দ করি। দেখি বিফ আইটেমটা কেমন।
দুইটা একসাথে মিলিয়ে খেলে একটু ঝাল হয়, ঝাল লাগে। বৈশাখ মাস তো এমনিতে একটু গরম, তার মধ্যে যে গরম খাবার। আচ্ছা, বিফ মোমোর একটা স্পেশালিটি আমি বলি, এখানে মশলাটা একটু ডিফারেন্ট। মশলাটা ডিফারেন্ট বলতে এখানে দেখেন রসুন, এখানে রসুন এবং আদার খুব ভালো রকমের একটা ফ্লেভার পাচ্ছি, রসুন এবং আদার, এবং কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে আদা, যেটা আপনার মুখে লাগবে। সেই সাথে এখানে বোধহয় একটু গাজর আছে, মানে ভেজিটেবল অ্যাড করা আছে। আর রসুন এবং আদার, আবারও বলছি, রসুন এবং আদার ফুল অফ ফ্লেভার। এখানে এটা অন্যরকম লাগছে। আমি প্রথমে ভাবছিলাম যে সব তো মোমোই একই রকম করে তো বানানোর কথা, টেস্ট আবার আলাদা কি। এখন দেখি যে না, এটার মধ্যে মশলাতেও ডিফারেন্স আছে। এবার আমি একটু প্রন মোমো খাই। মোমোর পর্বটা আজকে শেষ করি। এখানে একটু বিশেষত্ব হচ্ছে, দেখেন এখানে কিন্তু চিকেন একটু দেওয়া হয়েছে, সেই সাথে একটা আস্ত বড় চিংড়ি মাছ। অসম্ভব টেস্টি। কাঁচা আমের লেমনেডটা খুব যে গাঢ় টক তা না, হালকা একটা টক ফ্লেভার আসবে, কিন্তু সুইটনেসটাই বেশি, সুইট ফ্লেভারটাই বেশি। কাঁচা আম এটাতে ব্লেন্ড করে দেওয়া হয়েছে, মানে কাঁচা আম আছে। মিন্ট লেমনেড এটাও একটু খেয়ে দেখি। মিন্ট লেমনেডের মধ্যে লেবু দেওয়া হয়, এটা তো সবাই মনে হয় জানেন, আর মিন্টের একটা ফ্লেভার তো আছে। দুইটাই গ্রিন। মোমো শেষ করলাম, ডোরি ফিশ আছে সাথে, সেই সাথে আমাদের একটা মোমো স্যুপ আছে। মোমো স্যুপটার কথা যদি একটু বলি, মোমো স্যুপটা কিন্তু অন্য স্যুপগুলোর মতো না। দেখেন এটা একটা গ্রেভির মতো, এখানে একটা গ্রেভির মতো কিছু একটা দেয়া। যেহেতু আমি একটু লেট করে খেলাম মোমো খাওয়ার পর, যার কারণে, এবং এটার তৈরি হয়েছে বললো যে আমি শেষের দিকে এসেছি, যার কারণে এটা একটু ঘন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি যেটা ধরেছিলাম সেটাই, যে মোমোর ভেতরে যেই ফিলারটা দিয়ে তারা এটা তৈরি করে, সেটাই এটাতে কিছুটা মিক্স করা, এবং এটা খেতে ভালো। বেশ বড় বড় পিস করে কাটা ডোরি ফিশটা। আমার কাছে মনে হয় এটা কয়েকজন মিলে খাবারের মতো, এবং প্রত্যেকটা আইটেমে আমার কাছে মনে হয় যে কয়েকজন মিলে খাবারের মতো। আসলে ডোরি ফিশের সাথে আবার একটু ভিন্ন টাইপের সস দিয়েছে, দেখেন, একটা হচ্ছে টমেটো কেচাপ, সেই সাথে এই হোয়াইট সসটা একটু ইয়েলোইশ। দেখি ইয়েলোটা দিয়ে খেয়ে দেখি। বিসমিল্লাহ। ডোরি ফিশ এমনিতেই খুব নরম হয়, এটা বেস্ট। এটার যে কোটিংটা করা হয়েছে উপরে,
পাতলা একটা কোটিং, কিন্তু ক্রিস্পি, সেই সাথে একটা সফটনেস আছে। এই যে এই মিট বক্সটা আসলে আমি অনেকেই দেখেছি নিতে। সো মিট বক্সটার যে কয়জনকে জিজ্ঞেস করেছি তারা আমাকে বলা যায় যে একটু সাজেস্টই করেছে যে মিট বক্সটা অনেক মজা, আপনি নেন। তো আমি আবার নিলাম, দেখি খেয়ে। ভীষণ রকমের ইয়ামি একটা খাবার এটা। খাওয়া দাওয়া শেষ করে এখন মনে হলো যে একটু গরম, আরও কিছু ড্রিঙ্কস খাওয়া প্রয়োজন, সেজন্য আমি দাঁড়িয়ে গেলাম। এটার নাম হচ্ছে বায়ো নেকটার জুস বার। তারা শুধুমাত্র জুসই সেল করে। এটা বনশ্রী অ্যাভিনিউ রোডে। সো এখানে আমি মালটার জুস অর্ডার করলাম। মালটার জুস অনেক বেশি রিফ্রেশিং লাগবে, আই হোপ। তো খেয়ে দেখি তাদের জুসটা কতটা ন্যাচারাল এবং কতটা টেস্টফুল। এত রিফ্রেশিং, মালটা এমনিতেই তো খুবই কি বলবো, ফ্রেশনেস দেয়। এটা স্মেলটা বা এটা ফ্লেভারটা, সেই সাথে এমন ঠান্ডা একটা জুস, এবং খুব বেশি চিল ঠান্ডাও না, আবার খুব যে লাগছে তা না, খুবই রিফ্রেশিং একটা। মানে আমি যেই আশায় আসলে খেয়ে তারপরে এখানে এসে দাঁড়ালাম, সেটা আসলে সাকসেসফুল। বিদায় নিচ্ছি এখান থেকে। রিদওয়ানা বিনতে জলিল সাইনিং অফ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব এবং শেয়ারের। আল্লাহ হাফেজ।